السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في آية الكريمة: ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার আল্লাহওয়ালা, মাযহাব মাননেওয়ালা আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন বড় মায়া করে মহব্বত করে মাযহাব বুঝার খাতিরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাযহাব মানা কথাকে কোরআনে কারিমে কোথাও বলেন নাই যে মাযহাব মানতে হবে। এটা মানুষের প্রয়োজনের কারণে মানা বাধ্য। প্রয়োজন এটা একটা দলিল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর ইতাআত করো এবং তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো এবং তোমাদের মাঝে কিছু জ্ঞানী ব্যক্তি আছে, কোরআনের ইলম ওয়ালা, হাদিসের ইলম ওয়ালা, এমন ব্যক্তিদের অনুসরণ করো। এই আয়াত দ্বারা সূরা নিসার 59 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে মাযহাব মানতে হবে। কিছু ব্যক্তি জ্ঞানী আছে, কিছু ব্যক্তি জ্ঞানী নাই, জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, এমন ব্যক্তি দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, যারা জানে না এরা যেন জানেওয়ালার কাছে জিজ্ঞাসা করে। তার মানে পৃথিবীতে এমন কিছু লোক থাকবে যারা জানে না। এখন যদি বলা হয় যে ভাই দুনিয়ার পৃথিবীতে যত লোক আছে সব লোক কোরআন পড়বে, হাদিস পড়বে আর সে অনুযায়ী আমল করবে, তাহলে তো যারা জানে না এদেরকে বলা হবে তোমরাও কোরআন শিখতে হবে, কোরআনের ইলম অন্বেষণ করতে হবে এবং ওই অনুযায়ী আমল করতে হবে। দুনিয়াতে এমন সম্ভব নয়। আল্লাহ তাআলা এমন বিধান দেন নাই। ভাই আমরা মাযহাব যারা মানি, ভালো করে কথাটা মনে রাখেন, আমরা যারা মাযহাব মানি, ইমাম আবু হানিফাকে যারা মানি, ইমাম শাফি, আহমদ, মালিক রাহিমাহুল্লাহ, ওনাদেরকে যারা মানি, এই কারণে মানি না যে উনি আল্লাহকে এক বলছে আমরা আল্লাহকে এক বলি, উনি নামাজ 5 ওয়াক্ত বলছে এই জন্য আমরা 5 ওয়াক্ত বলি, নামাজে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত, এই কারণে আমরা এই কথা বলি না। আল্লাহ বলছেন 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, এই আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এই জন্যই বলি। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বা ইমাম শাফি, আহমদ, মালিক রাহিমাহুল্লাহ, ওনাদেরকে ফলো করি, ওনাদের কথা মানি। আমরা 3 জায়গায়, সারা পৃথিবীর সব লোক 3টা বিষয়ে আমরা মাযহাব মানি। নাম্বার 1, কোন একটা শব্দের অর্থ যদি বিরোধ হয়, এই বিরোধ অর্থ কোন অর্থটা আল্লাহ তাআলার উদ্দেশ্য আমরা জানি না, বড়রা আমাদেরকে বাইর করে দিবেন। আমাদের মেধাও এতটুকু নাই যে আমরা বাইর করব। এক্ষেত্রে আমরা বড়দেরকে ফলো করব। ভাই বড়রা এমন একটা বিষয় সামনে আসছে, একটা শব্দের 2টা অর্থ, কোন অর্থটা আল্লাহর উদ্দেশ্য আমাকে জানায় দেন, সে অনুযায়ী আমল করব। যেমন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না তালাতাতা কুরু। এই কুরু শব্দের অর্থ 2টা, একটা হলো অপবিত্রতা আর একটা হলো পবিত্রতা। আল্লাহ তাআলা এখানে কোন শব্দটা, কোন অর্থটা আল্লাহর উদ্দেশ্য আমি জানি না, বাইর করতে পারি না। ইমাম আবু হানিফার দিকে ফলো করলাম, ইমাম আবু হানিফা বললেন তো, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দিকে ফলো করলাম বা আরেকজন মাযহাবের দিকে ফলো করলাম, উনি বললেন অপবিত্রতা। তো ইমাম আবু হানিফা বললেন পবিত্রতা, আর অন্য আরেকজন বললেন, ইমাম আবু হানিফা বললেন অপবিত্রতা, আর অন্য ইমামরা বললেন এলো পবিত্রতা। দেখেন এক্ষেত্রে আমরা কোনটা করব? বড়রা বলে দিবেন, বড়রা জানায় দিবেন, ইমাম আবু হানিফা জানায় দিবেন, আমরা আমল করব। এমনিভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ইকামত দিবে, ইকামতটা বেজর দিবে। এই বেজর শব্দের অর্থ 2টা, একটা হলো শ্বাস বেজর আর একটা হলো শব্দ বেজর। কোনটা